প্রিয় দর্শক, আজকে আবার খবরের আলোচনায় চিত্রনায়িকা পরীমণি তুলকালাম কাণ্ড করা সেই নাসিরের মামলায় আজ পরীমণি আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার পরে জামিন আবেদন করলে কোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে। এদিকে আর একটি কাণ্ড, পরীমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করা ও স্ত্রী অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারালেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমান ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন। আপনারা জানেন, পরীমণির এই মামলা যখন হয় তখন এই মামলার তদন্তভার পড়ে এই সাকলাইনের উপর। সাকলাইন মামলার তদন্ত করতে গিয়ে পরীমণির সঙ্গে রাত্রি যাপন করেছেন, প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। তদন্ত রিপোর্টে সেটা প্রমাণিত হয়েছে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা 2 শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান, গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমণির সঙ্গে যোগাযোগ শুরু হয় গোলাম সাকলাইনের। তিনি নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া ফোনের CDR বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরীমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। গত 2021 সালের 1 আগস্ট পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরীমণি তার রাজারবাগস্থ সরকারি বাসায় যায়। সেখানে তারা প্রায় 17 ঘন্টা অবস্থান করে। পরদিন 2 আগস্ট রাত 1:30টায় তারা বাসা ত্যাগ করেন। এ কারণেই আজকের পরীমণি বেশ আলোচিত। একটি মামলায় সে জামিন পেল। অন্য বিষয় হচ্ছে, তার মামলাকে কেন্দ্র করে এডিসি সাকলাইনের চাকরি গেল। লোভ কখনো বাপকেও ছাড়ে না। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।